কমানো যায় না। আচ্ছা, আমি কান ধরে উঠবোস করছি। আমি 10 বার করে আর পারছি না। তা দেখে সে এসে দিল। বাবুদের আম্মু কি এখন কথা বলবে? হুম, এবারের মতো মাফ করে দিলাম। এবার একটু জড়িয়ে ধরি। হুম, কিন্তু আস্তে, ব্যথা পাবো। হুম। আমি আস্তে করে মিমকে জড়িয়ে ধরলাম। একদিন মধ্যরাতে মিম আমাকে ঘুম থেকে তুলছে। আই ওঠো, কি হচ্ছে কি? আমার না খেতে ইচ্ছে করছে। এত রাতে তোমার খেতে ইচ্ছে করছে? আচ্ছা, আমি নিচ থেকে খাবার নিয়ে আসি। না, আমি আইসক্রিম খাবো। কি, মাথা খারাপ? এত রাতে আইসক্রিম কই পাবো? জানি না, আমি আইসক্রিম খাবো, এনে দাও। এত রাতে দোকান বন্ধ থাকবে তো। এখন না, কালকে সকালে এনে দেবো। না, তোমার বাবুরা এখন খেতে চাচ্ছে। পারবো না এখন। দেখছিস, তোদের আব্বু আম্মুকে একটুও ভালোবাসে না। থাকবো না আর এই বাসায় আমি। আরে কাঁদছো কেন? কাঁদবই। আচ্ছা, আমি আইসক্রিম আনতে যাচ্ছি। হুম। কোন কপাল নিয়ে যে বাপ হতে গেলাম, একটু শান্তিতে থাকতে দেবে না। এত রাতে আইসক্রিম পাবো কই? আমি আমার এক পরিচিত দোকানে গেলাম। সেটা কিছুটা দূরে, অনেকটা রাত পর্যন্ত খোলা থাকে। আমি গিয়ে দেখলাম দোকানটা এখনো খোলা। আমি এক বক্স কোন আইসক্রিম নিয়ে চলে আসলাম। আমি রুমে এসে মিমের হাতে একটা কোন আইসক্রিম দিলাম। মিম নিয়ে খেতে লাগলো, আর আমি বসে বসে দেখতে লাগলাম। তুমি খাবে না? না। আচ্ছা, তুমি যে আইসক্রিম খাচ্ছ, বেবিদের ক্ষতি হবে না? আল্লাহ চাইলে হবে না। মিমের মুখের চারপাশে আইসক্রিম লেগে আছে। এই যে শোনো, বলো। আমার মুখে লেগে থাকা আইসক্রিমটুকু তুমি খেয়ে ফেলো। কি, আমি তোমার এটো খাবো? হুম, খাও। খেলে ভালোবাসা বাড়ে। ভালোবাসা কি কম আছে নাকি? আচ্ছা, না খেলে নাই, আমি মুছে ফেলছি। মিম টিস্যু দিয়ে মুখ মুছতে যাবে, তার আগে আমি মিমের কাছে এসে মিমের মুখে লেগে থাকা আইসক্রিমটুকু লিক করে খেয়ে ফেললাম। তারপর মিমের ঠোঁটে ডিপ করে একটা চুমু দিলাম। আইসক্রিমটা অনেক মজা। হুম। এখন কি ঘুমাবে নাকি আমাকে আরো জ্বালাবে? কি বললে? আমি তোমাকে জ্বালাই? থাকবো না আর এ পেশায়। কেউ আমাকে ভালোবাসে না। কমন ডায়লগ। কি বললে? বলেছি তুমি কেন আমাকে জ্বালাবে? আমি তোমাকে জ্বালাচ্ছি। হুম, এবার ঠিক বলেছ। জ্বালানো তোমাকে পরে দেখাবো। একবার আমার বেবিদেরকে পৃথিবীতে আসতে দাও। এখন কি করবে? ঘুমাবো, কিন্তু ঘুম আসছে না। আমি তোমার চুলে বিলি কেটে দিচ্ছি, তুমি ঘুমাও। ঘুম এসে যাবে। হুম। আজ সকাল থেকে মিমের পেটে পেইন শুরু হয়েছে। আমি অফিসে গেছি জরুরি কাজে। মিম আমাকে ফোন দিল। হ্যালো ইমরান। মিম, কি হয়েছে তোমার? আমার কষ্ট হচ্ছে, তুমি তাড়াতাড়ি বাসায় আসো। কি? আমি এক্ষুনি আসছি। আমি 10 মিনিটে চলে আসলাম। এসে দেখলাম মিম বিছানায় শুয়ে ছটফট করছে। মিম। ইমরান, তুমি এসেছো? আমার খুব কষ্ট হচ্ছে। আমি মিমের কষ্ট থেকে কেঁদে দিলাম। আমি মিমকে ধরে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলে আসলাম। আমি ডক্টর ডক্টর বলে চিৎকার করছি।